বন্ধুরা, আশা করি আমার আগের ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছিল। আমি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে সুপ্রভাত। এবং আজকে আমি যে ব্লগটা বানাবো সেই ব্লগটি হলো গিয়ে একটি ভাইটাল কাজের জন্যে। কারণ পৈতে আমার আগামী 13ই মেতে, এবং আমি আজকে যাচ্ছি কালীবাড়িতে সকালবেলায়। তো বাবা হলো কি একবারে ঠাকুরের কাছেও একটা কার্ড দিয়ে আসা হোক। আর মানে আমরা ভাবলাম কি একইবারে যাচ্ছি যখন, তাহলে গঙ্গাতে একটুখানি চানও করে আসা একটুখানি ভালো হবে। তো তাই জন্য এই যে রেডি হয়ে গেছি। এবার গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে চান করব। চান করার পরে মায়ের কাছে একটুখানি পুজো দেব। পুজো দেওয়ার পরে তারপরে আবার বাড়িতে চলে আসব। আজকের ব্লগটি খুব ছোট হতে চলেছে, তো আপনারা শেষ অবধি দেখবেন। গাইস দেখুন, গঙ্গাতে চলে এসেছি এখন। ওই যে মা, জেম্মা, ও জেম্মা, ও জেম্মা, হাই করো, হাই। আর ওই যে মায়ের মন্দির, এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। এবার যাব, আগে চান করে নি, এখন চান করব। চান করার পর তারপরে যাব। চলো এখন। গাইস দেখুন, এখান দিয়ে ওই যে ওই পাড়টা দেখা যাচ্ছে, এটা হলো কি চন্দননগর। দেখুন এই পুরো এই পাশটা চন্দননগর। দেখুন এখন জোয়ার চলছে না, এখন ভাটা। আচ্ছা, এখন ভাটা আছে। জোয়ারে এই যে জোয়ার গেছে, এটা এই যে যত পলি যাচ্ছে জোয়ার এত অব্দি জোয়ারে জল এসেছে। এখন এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখন ভাটা চলছে। এই যে এখান দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে দুর্গা মায়ের, তখন মানে বড় বড় মূর্তি সিঁড়ি দিয়ে তো আর নামানো যায় না, ওই জন্য এই জিনিসটা বানানো হয়েছে। সাথে আরো সুবিধা হয় ভাসান দেওয়ার। আর এখন তো ভাটা চলছে, ওই জন্য জল অত বাড়েনি। যখন জল বাড়ে তখন একদম ওই উপরের সিঁড়ি অবধি চলে যায়, একদম ওই উপরের সিঁড়িটা অবধি চলে যায়। এটা আমার জেম্মা। ওই যে আমার মা চান করছে। এই দেখুন, জোয়ার জোয়ার যখন আসে তখন এই অবধি উঠে যায় জল। তো গাইস এই যে চান করানো হচ্ছে, এইবার দেখি এবার এরা চান করে নেবে, তারপরে আমিও নামবো চান করতে। চলো তাহলে এবার দেখা যাক, মা গঙ্গাতে চান করা হবে, সব পাপ ধুয়ে দেবো, জীবনে যা পাপ করেছি। আমার ছেলে নেমেছে গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে নেমেছে, হ্যাঁ, মায়ের সাথে ঠাকুমার সাথে স্নান করছে। যদিও এখনো ভাটা চলছে।
তখন তো নোংরা ভেসে আসবে। জোয়ার মনে হচ্ছে এই হচ্ছে। গাইস গঙ্গায় চান হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে এই যে আমাদের বাড়িতে মা কালী মন্দির, এবার যাব পুজো দিতে। কিন্তু গাইস আপনাদেরকে দেখাই গঙ্গাটা কি ভালো, দেখুন আপনারা এখান দিয়ে আরো সুন্দর ভিউ আছে। চলুন এখন যাচ্ছি, গিয়ে তাই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, দেখুন কি সুন্দর। মন্দিরের ভেতরে গিয়ে তাহলে দেখা হচ্ছে। আজ দেখুন এখানে মনে হয় 13টি শিবলিঙ্গ, 1 2 3 4 5 6 আর ওই পাশে 6টা, 12টি শিবলিঙ্গ আছে। এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে 12টি শিবলিঙ্গ আছে এবং মাঝখানে ওই যে বড় মন্দিরটা দেখছেন ওইখানে মা কালী আছেন। এবার এখন আমরা এসছি, আমরা পুজো দিয়ে নিই। পুজো দেওয়ার পরে আপনাদেরকে মানে পুরো ঘুরে ঘুরে দেখাবো মন্দিরটা কোথায় কি রয়েছে। এই যে এখানে সব ধূপকাঠি জ্বালানো হয়। আর আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে আসছি যে যারা জানেন তারা হয়তো এটা জানেন কি যে মায়ের কাছে অনেকে বলি, মানে আমাদের যখন অমাবস্যা কিংবা পূর্ণিমা হয় তখন বলি দেওয়া হয়। এই জায়গাটায় আমাদের মায়ের একদম মূর্তির সামনে মায়ের এখন পুজো হচ্ছে, কিন্তু এই যে এইটা হলো গিয়ে এই জায়গাটা হলো গিয়ে বলি দেওয়া হয়। আসলে এই দেখাচ্ছে ভেঙে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এখানটাতে ভেঙে গেছে। এবার গাইস আমি মায়ের ছবিটা আর কি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউড নেই। এই যা বাইরের অবধি সেই বাইরে অবধি আছে, আর মোবাইল ফোন ভেতরে অ্যালাউড নেই। তো আমি পুজো মুজো দিয়ে তাই আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, কারণ ভেতরে মোবাইল অ্যালাউড ছিল না। তাও যতটুকু দেখাতে পেরেছি ততটুকু দেখিয়েছি। কিন্তু আপনাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। ওই দেখুন গাইস দেখুন এই এমন একটা পবিত্র জায়গায় সে কে করছে। দেখুন এটা গঙ্গার পাড়, এরা প্যান্ডেল বানাতে এসছে, দেখুন কি করছে ওইখানে। মানে এগুলো কি মানুষের পর্যায়ে পড়ে এরা? না বলুন মানে কি করে, মানে ওর মনে কি একবার একটুখানি লাগলো না? কেমন ধরনের বাবা লোক বলিও ভাই। ওই যে দেখুন 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 লোকটাকে দেখুন, ভালো করে দেখুন আপনারা। এইসব পবিত্র জায়গায় যদি মানে এটা কি টয়লেট করার জায়গা আর কি? বুঝলেন আপনারা তাহলে মানে ওই লোকটা কেমন। মানে এইটা একটা হলো কি গঙ্গাকে আমরা মা বলি, গঙ্গা মা, এমন একটা পবিত্র জায়গায় উনি কি করছেন কি বলবো এইসব লোকেদেরকে, মানে একদম ছি, মানুষ নাকি এরা? তা এক নম্বরে বাজে লোক, অভদ্র লোক। এনারা এখানে হয়তো প্যান্ডেল বানাতে এসছে। মানে আমি তো ভাই দেখে আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে যে কি করে পারে একজন, কি করে পারে। বন্ধুরা এবার পুজো তো দেওয়া হয়ে গেল, এবার বাড়িতে যাব, বাড়িতেই এখন চলে যাবো। এখন আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, কিন্তু দেখা যাক, লাস্ট অবধি দেখবেন ব্লগটা। মেন ব্যাপার হলো আমরা গেছিলাম কালীবাড়িতে আমার পৈতে নেমন্তন্ন করতে মাকে। সেই জন্য আবার ভাবলাম কি কালীবাড়িতে যাচ্ছি, একবারে গঙ্গাও চান করে নিই। ওই জন্য একবারে পুজো মুজো দিয়ে একবারে বাড়িতে চলে এসেছি। তো একটা এখানেই এন্ড করছি, আর বেশি কিছু বানাচ্ছি না।
যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এরপরে আমার আরও অনেক ব্লগ আসতে চলেছে, তো যদি আপনারা নতুন থাকেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। টাটা।